হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি অন্যান্য রেসিপির মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শেয়ার করব ডিম রান্নার রেসিপি। আমি এখানে 5টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো একটি ছুরির সাইজে হালকা করে চিড়ে দিব, যাতে করে ডিমের ভিতরে মশলা ঢুকে যায়। সবগুলো ডিমই চিড়ে নেওয়া হয়ে গেছে। এরপর সামান্য একটু লবণ দিয়ে মাখায় নিতে হবে। মাখায় নেওয়া হয়ে গেছে। এরপর ফ্রাই প্যান গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ডিমগুলো একে একে দিয়ে দিব। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। বেশি পরিমাণে ভাজলে কিন্তু ডিমের উপরের অংশগুলো পুড়ে যাবে আর শক্ত হয়ে আসবে, খেতে ভালো লাগবে না। তাই হালকা করে ভেজে নেব। সর্বশেষে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া। শেষে দেওয়ার কারণ হচ্ছে হলুদ যাতে পুড়ে না লাগে, প্রথমে দিলে বেশি পরিমাণে পুড়ে যায়। ডিমগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট পরিমাণ মতো, জিরার গুঁড়া দিলাম পরিমাণ অনুযায়ী, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তেলের মধ্যে মশলাগুলো হালকা করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, প্রথমে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। মশলাগুলো কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করলাম এবং কষানো পর্যন্ত জাল করে নিব। কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে রান্না করার জন্য বেশি পরিমাণে পানি অ্যাড করছি। পানি ফুটলে এ পর্যায়ে ডিমগুলো একে একে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ জাল করে রান্না করে নিব। অনেকটাই জল শুকায় এসেছে, ডিম রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিয়ে পরিবেশন করব। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ডিম রান্নার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।